আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিক অনুপাতের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখব। অঙ্কটি হচ্ছে ঢাকা বোর্ড 2023 আসছে, সো খুব গুরুত্বপূর্ণ। এখন উদ্দীপক আমাদের দেওয়া আছে। গ নম্বর প্রশ্ন বের করতে বলা হচ্ছে 2 নম্বর সমীকরণ থেকে x আর y এর মান বের করো। আমাদের ক এবং খ এর প্রশ্নটা আমাদের আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, তারপরেও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন আমরা সরাসরি আসবো গ নম্বর প্রশ্ন। বলা হচ্ছে 2 নম্বর উদ্দীপকটা কি, 4 sin into x plus y is equal to root over 12 root 3 tan x minus y is equal to 1 হলে এখন এখান থেকে এই দুইটা সমীকরণ থেকে x আর y এর মান বের করতে হবে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা হচ্ছে আমরা জেনারেলি যেমন ওই যে সমাধান নির্ণয় করি যে ধরনের অঙ্ক, সেই টাইপের অঙ্ক। আমরা একটু খেয়াল করব যে 4 sin x plus y is equal to root over 12 আর ওই পাশের সমীকরণটা আমরা লিখে নেব root 3 tan x minus y is equal to 1। এখন এইটা আমরা দুইটা সমীকরণ পেলাম, দুইটা সমীকরণ থেকে আমরা এখান থেকে আমরা চেষ্টা করব কিভাবে x আর y বের করা যায়। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন আমরা জানি sin x plus y root over 12 by 4, এই 4 দিয়ে আমরা ভাগ করে দেব। 4 দিয়ে ভাগ করে দিলে কি আসে সেটা আমরা একটু দেখি। এইখানে যেটা আসে, যেমন 3 এ 4 12 ডিভাইডেড বাই কত 4, 3 এ 4 12 ডিভাইডেড বাই 4। এখন আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে একটু যদি ক্যালকুলেশন করি, যেমন এইখানে √3 ইন্টু √4 যদি থাকে, তাহলে আমরা কি এটা করতে পারি কিনা, 3 ইন্টু শুধু 2 ডিভাইডেড বাই 4, এই যে √4 এটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে 2 থাকলো আর নিচে তো 4 আছেই। এখন এটা যদি কাটাকাটি করি 2, অর্থাৎ √3/2 লেখা যায় কিনা, √3/2 লেখা যায়। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি, আমি যদি বলি sin x plus y ইজ ইকুয়াল টু √3/2। এখন এইটাকে যদি আমি, যেহেতু x আর y এর মান বের করতে বলা হয়েছে, এখানে তো আর কোনো মান নাই, তাহলে মানটা আমরা করে নেব। এইখানে যেহেতু সাইন আছে, আমরা ওই পাশেও সাইন করে দেব। মানে এই পাশে সাইন আছে x আর y এর আগে, এই পাশটাও আমরা সাইনে নিয়ে আসবো। সেম এখানে যেটা থাকবে আমরা ওইখানে সেটা নিয়ে আসবো। তো আমরা জানি sin √3/2 sin √3/2 ইজ ইকুয়াল টু, মানে সাইন কত ডিগ্রির মান, √3/2। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3/2। যেহেতু এটা ইজ ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে এই যে সাইন 60 ডিগ্রির মান অবশ্যই √3/2 হবে। তাহলে এটা আসলো। এখন আমি যদি সাইন ফেলে দিই, তাহলে x plus y is equal to 60 ডিগ্রি। একটা কেবল একটু লাইনে নিয়ে আসছি, এখন আমরা ওইটা দেখব। এইখানে আমরা ঠিক একইভাবে x minus y is equal to 1/√3 যাব। √3 যদি আমরা যাই, এখানে আর ক্যালকুলেশন ছাড়াই আমাদের একটা ফরম্যাটে প্রায় চলে এসছে। এখন আমি যদি বলি এই জায়গাটা আমি একটু চেঞ্জ করব, মানে tan করে দিব। tan, এখানে tan আছে, ওই পাশে আমরা tan করব। তো tan 1/3 ইজ ইকুয়াল টু কত, tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে আমরা কি বলতে পারি কিনা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ইয়েস। এখন আমরা তাহলে দেখি x minus y ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, x minus y। এখন x plus y, এইখানে যদি আমি একটা সমীকরণ দিই, সাপোজ এটা দিলাম হচ্ছে যে 3 এবং এটা হচ্ছে 4 যদি দিই, তাহলে দুইটা সমীকরণ পেলাম। এখন যদি বলি দুইটা সমীকরণ আমরা যোগ বা বিয়োগ যেটাই করি না কেন, x আর y এর মান আমরা পাবো কিনা, অবশ্যই পাবো। তাহলে আমরা 3 এবং 4 নম্বর সমীকরণ যোগ করি। যোগ করলে আসে কত, x plus y is equal to 60 ডিগ্রি, x minus y is equal to 30 ডিগ্রি। তাহলে এখন আমি যদি বলি যোগ করছি, যোগ করলে অটোমেটিক ভাবে x আর y কাটা যায়। তাহলে এখানে 2x is equal to 90 ডিগ্রি, তাহলে x is equal to 45 ডিগ্রি। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম x is equal to কত, 45 ডিগ্রি। যদি x এর মান 4 নম্বর সমীকরণে বসিয়ে দেই, তাহলে কত আসবে, x এর মান যদি আমি 4 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা মানটা কত পাবো,
x এর মান 4 নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে আমরা যেটা পাবো সেটা আসলেই একেবারেই সহজ একটা মান পাবো। y চলে গেল 15 ডিগ্রি। এখন 45 আর 15 এটি হচ্ছে আমাদের x আর y এর মান। তাহলে x এর মান কত? 45 ডিগ্রি, y এর মান কত? 15 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের নির্ণেয় মান। ক্লিয়ার? সবচেয়ে বড় সহজ একটা অঙ্ক। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ডেইলি হোমস স্কুল, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে এই ধরনের যাবতীয় যে অঙ্কগুলো, অঙ্কের যে কারিশমা খুব সহজেই তোমরা পেয়ে যাবে। এবং অঙ্কটি বেশি বেশি করে শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে। তো দেখা হবে আবার আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।